नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। मैं सरिता। शुभेंदु अधिकारी का सिलीगुड़ी में मुख्यमंत्री पर प्रहार, उत्तर बंगाल के प्रति वंचना का आरोप। सिलीगुड़ी के माल्लागुड़ी बीजेपी कार्यालय में पत्रकार सम्मेलन के दौरान शुभेंदु अधिकारी ने राज्य सरकार पर तीखा हमला बोला। उन्होंने आरोप लगाया कि उनके सिलीगुड़ी पहुंचते ही बिजली कट गई, जो सीएम के बिजली के दावों को झूठा साबित करता है। उन्होंने कहा कि चाय बागानों की जमीन पर गैर कानूनी योजनाएं चल रही है और चाय मजदूरों का शोषण हो रहा है। चाय सुंदरी योजना के नाम पर केंद्रीय पैसों का दुरुपयोग हो रहा है। उनका कहना था कि राशन, सड़क और अस्पताल जैसे विकास काम केंद्रीय पैसों से हो रही है, लेकिन सीएम उनका श्रेय ले रही है। उन्होंने अगले महीने बीजेपी के उत्तर कन्या अभियान की भी घोषणा की। এটা করতে পারেন? উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে? ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেব। তিনি কাকে অ্যাটাক করেছেন? আসামকে আর বিহারকে। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন। এটা ভারতবর্ষ। আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পাসপোর্ট লাগে না। বিহারের লোককে ঢুকতে গেলে লাগে না। কিষানগঞ্জ দিয়ে না পেরোলে আপনি শিলিগুড়িতে আসবেন কি করে? আপনি কাকে অ্যাটাক করেছেন? বিহার এবং আসামকে, যেটা আমি মনে করি সংকীর্ণ বিচ্ছিন্ন কথার ফুলঝুরি ছড়িয়েছেন। সোমবার দিন তিনি কলকাতা থেকে তার নির্দিষ্ট কিছু বিজনেসম্যানদেরকে এখানে নিয়ে এসেছিলেন। সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে? মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে যে ছোট ছোট ব্যবসায়ীরা, বড়দের তো বলার সুযোগ নেই, কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটিয়াকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভ যাত্রা, যে যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই। ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে। মূলত প্রকৃতি মা দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন, অপরূপ পাহাড় দিয়েছেন, সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন, তরাই, এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা। আজকে তৃণমূল কংগ্রেসের 14 বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত
শোষিত, লুণ্ঠিত। এই উত্তরবঙ্গে যে তিনটি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে, যাতে খনিজ পাওয়া যায়, যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে, কি হয়েছে? পাহাড়টাকে নষ্ট করতে পারেনি, পরবর্তীকালে সুযোগ পেলে করবে। কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে, এখানে সেটা এখনো শুরু করতে পারেনি। পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা তাদেরকে একটু ভয় করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাকি কি করেছেন? সব নদীকে বেচে দিয়েছেন। নদীর বালু তোলার নামে অপরিকল্পিতভাবে কোনো নদীর অস্তিত্ব নেই। নদী শেষ। দ্বিতীয় কি শেষ? অরণ্য শেষ। আপনি যদি তরাই ডুয়ার্সের অপরূপ অরণ্য, এই অরণ্য সুন্দরী ডুয়ার্স এলাকায় 10 বছর আগে গিয়ে থাকেন, আর আজকে যদি চালসা, রাজাবাদ খাওয়া থেকে, লাটাগুড়ি থেকে আপনি যদি যান, দেখবেন কিভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে, কিভাবে অবৈধ কাঠের কাঠ পাচারের চক্র চলছে। তৃণমূলের মন্ডল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। শুধু চন্দন কাঠ নয়, বিষাক্ত সাপ, যার বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, সেই সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে গিয়েও তৃণমূলের মন্ডল সভাপতি, নেতারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তৃতীয় কি? চা বাগান। চা বাগান তো এই মুখ্যমন্ত্রীর সময়ে কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বন্ধ চা, উনি যখনই আসেন বেড়াতে তখনই বন্ধ চা বাগান একটা করে বন্ধ হয়। এবারে বন্ধ হয়েছে মধু চা বাগান। এই মুখ্যমন্ত্রীর গত কয়েক বছরের মধ্যে, 2-3 বছরে, জমিটা MHA BSF কে তুলে দিন, জঙ্গি উনাকে খুঁজতে হবে না, BSF NIA খুঁজে দিবে। আর উনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিংয়ে, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? আসাম STF ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর STF ধরেছে, আপনার পুলিশ ধরেনি।